হচ্ছে আমাদের অঙ্ক এবং আমাদেরকে বলেছে যে ফি কিউ এর মান নির্ণয় করো। আমরা ফি কিউ এর মান নির্ণয় করেছি। এখন খ অংশে খেয়াল করো, খ অংশে আমাদেরকে বলেছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0 যখন এক্সটা শূন্য থেকে বড় হবে, অর্থাৎ এক্স এর মানগুলো যখন শূন্য থেকে বড় হবে তখন এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের অঙ্কের মধ্যে এখানে আমাদের এক্স রয়েছে, অতএব আমাদের এটা থেকে এবং এইটা আমাদেরকে নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে এক্স রয়েছে। তাহলে আমরা সহজে এটা দিয়ে প্রমাণ করতে পারবো। সেখানে আমরা কি করব, দেওয়া আছে দিয়ে এটা নিয়ে আসব, লিখলাম দেওয়া আছে এটা, এবং এটা আনার পরে এখানে আমাদের যে অংশটা রয়েছে x4 এটা আমরা এখানে লিখে ফেলবো, এবং এখানে পাওয়ারের উপরে -4 রয়েছে, এটা 1/x4 দিয়ে আমরা সমান 119 সমান 119টা আমরা আনলাম। আনার পরে এখানে আমরা এই অংশটাকে x4কে x স্কোয়ার হোল স্কোয়ার দিব, এবং এই অংশটাকে 1/x² হোল স্কোয়ার দিব, অর্থাৎ এখানে আমাদের 2 দুগুণে 4 হবে। কোথায়? এই 2 এর সাথে এই 2 এর গুণ হবে, 2 দুগুণে 4 হবে, এটা এইখানে। এখন আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে আমরা এখানে সূত্রের কি পাচ্ছি, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে x² সেটা হচ্ছে আমার a, এবং এখানেও ঠিক তেমনি ভাবে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে 1/x² এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, এটা হচ্ছে আমার b। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি পাচ্ছি? a প্লাস b হোল স্কয়ার। a কোনটা? a হচ্ছে x স্কয়ার, b কোনটা? 1/x² হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার -2ab। এখানে আমরা -2ab পরে 2 হচ্ছে আমাদের সূত্রের 2, লক্ষ্য করো এখানে আমাদের সূত্রের 2, a হচ্ছে আমাদের x স্কয়ার এবং b হচ্ছে আমাদের 1/x², এটা, আর অপরদিকে আমাদের সমান 119, এটা তো আছেই। এখন আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি, লক্ষ্য করো যে এখানে আমরা একটু আর কাটাকাটি করব, উপরের x² নিচের x² কাটবো। কাটার পরে আমাদের এখানে যে -2টা রয়েছে সেই -2টা আমরা এখানে সমান চিহ্নের, এই যে সমান চিহ্নের বাম দিকে রয়েছে, এটাকে যদি আমরা সমান চিহ্নের ডান দিকে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে প্লাসের, এবং প্লাসের হয়ে যাওয়ার কারণে আমাদের 119 এবং 2 এ যোগ করলে হবে আমাদের 121, এবং এটা আমরা কি করেছি,